ফ্রেন্ডস, আমার এই ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ক্লাস 5-এর ইংরেজি সাবজেক্টের সাপোর্ট ম্যাটেরিয়ালস হিসেবে যে উইংস বইটি দিয়েছে, আমি এই উইংস বইটির সমস্ত লেসনের অ্যাক্টিভিটিসগুলো নিয়মিত সমাধান করার চেষ্টা করছি। ইতিমধ্যে আমি লেসন 1 থেকে লেসন 7 এবং রিভিশন লেসন সমস্ত সমাধান করে দিয়েছি। আজকে আমি লেসন 8-এর অ্যাক্টিভিটি 9 থেকে শুরু করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। অ্যাক্টিভিটি 9-এর প্রথমে যেটা আছে, সাপোজ ইউ ভিজিট দ্য শিবপুর বোটানিক্যাল গার্ডেন ইয়েস্টারডে। তুমি আগের দিন শিবপুর বোটানিক্যাল গার্ডেনে গিয়েছিলে। নাও রাইট 5 সেন্টেন্সেস ডিসক্রাইবিং ইউর এক্সপেরিয়েন্স। এবার তোমার অভিজ্ঞতা জানিয়ে 5টা বাক্য লেখো। ইউজ দ্য ওয়ার্ড ফ্রম হেল্প বক্স। এই যে নিচে যে হেল্প বক্স আছে, এখান থেকে তুমি সাহায্য নিতে পারো। অ্যাক্টিভিটি 9, এখানে মেন প্যারাগ্রাফটা আমি লিখে রেখেছি। I went to visit to Sipur Botanical Garden with my parents yesterday. The garden looks like a huge forest. There are plenty of big trees. They have enriched it greenish beauty. We wandered in the garden and enjoyed tremendously the trip to our heart's content. নিচে বাংলা মানেটা দেওয়া আছে, তোমরা পজ করে এটা দেখে নিতে পারো। অ্যাক্টিভিটি 10, ভিজিট ইউর লোকালিটি ইন এ গ্রুপ। দল বেঁধে তোমার অঞ্চলে ঘোরো। মেক এ চার্ট অফ দ্য পন্ডস অ্যান্ড আদার ওয়াটার বডিজ ইন ইউর এরিয়া। তোমার এলাকায় পুকুর এবং অন্যান্য জলাশয়ের সম্বন্ধে একটা চার্ট তৈরি করো। ইউর চার্ট শুড ইনক্লুড দ্য ফলোয়িং পয়েন্টস। তোমার এই চার্টের জন্য এই পয়েন্টসগুলো দরকার লাগবে। এই যে যেমন নেম অফ দ্য ওয়াটার বডি, লোকেশন, সাইজ, ওয়েদার ইন গুড কন্ডিশন অর নট, ইয়োর ফিলিংস, এইগুলো ফিল আপ করতে হবে। অ্যাক্টিভিটি 10, এখানে আমি চার্ট করে রেখেছি। চার্টে দুটো জলাশয়ের কথা বলা আছে, একটা বর্গী পুকুর আর একটা ওয়ান ক্যানেল, আর অন্য একটি খাল। যেমন প্রথমে আছে বর্গী পুকুর, এটা নেম, লোকেশন অফ দ্য ভিলেজ, এটা হচ্ছে এন্ড, সাইজ লার্জ, ওয়েদার ইন গুড কন্ডিশন অর নট, এটা লিখেছি ইট ইজ হেলদি, ইউর ফিলিং, দ্য স্ট্যাগনেন্ট পন্ড মাস্ট বি ক্লিনড অ্যান্ড মেড হেলদি। এটা গেল প্রথমকার জলাশয় অর্থাৎ পুকুর, বর্গী পুকুর। তারপর অন্য একটা জলাশয় লিখেছি ওয়ান ক্যানেল, লোকেশন অফ দ্য ভিলেজ যে থ্রো দ্য অর্থাৎ গ্রামের মধ্য দিয়ে, সাইজ ন্যারো, ওয়েদার ইন গুড কন্ডিশন অর নট, এটা হচ্ছে ব্যাড কন্ডিশন, নিডস ওয়েলিং অ্যান্ড ডিগিং, এটা পাঁচিল দিতে হবে এবং খুঁড়তে হবে। এরপর একটা টেক্সট আছে, সেই টেক্সটটা পড়ার পর তারপর যে কোশ্চেনগুলো দেওয়া আছে অ্যাক্টিভিটি 10-এর, সেই কোশ্চেন অ্যান্সারগুলো করতে হবে। প্রথমে আমি এই টেক্সটটা পড়ে শোনাচ্ছি, তারপর অ্যান্সার করছি। রোহিত ইজ ভেরি এক্সাইটেড টুডে। রোহিত আজ খুব উত্তেজিত। টুমোরো হি ইজ গোয়িং টু প্লে হিজ ফার্স্ট এভার ডিস্ট্রিক্ট লেভেল ফুটবল ম্যাচ। সে কালকে তার প্রথম যে ডিস্ট্রিক্ট লেভেল ফুটবল ম্যাচ সেটা সে খেলতে চলল। দ্য আদার মেম্বার্স অফ দ্য টিম আর এক্সাইটেড টু। তার দলের অন্যান্য সদস্যরাও উত্তেজিত। বাট দেয়ার ইজ অ্যান এক্সেপশন। কিন্তু একটা ব্যতিক্রমী আছে। দেয়ার কোচ হু ইজ আদারওয়াইজ ফুল অফ এনথুসিয়াজম অল দ্য টাইম। তাদের যে কোচ যে সবসময় উৎসাহিত থাকে, ইজ সারপ্রাইজিংলি কোয়াইট অ্যান্ড ইন এ বোরিং মুড। আজকে সে যেন বিষণ্ণ মনে আছে। রাইট নাও সামথিং মাস্ট বি গোয়িং অন ইনসাইড হিজ মাইন্ড। আজ ঠিক এই সময় হয়তো তার মনের মধ্যে কিছু একটা ঘটছে। নাও দে আর অন দেয়ার ওয়ে। এখন তারা তাদের রাস্তায়। দেয়ার ডেস্টিনেশন ইজ দ্য হোটেল হোয়ার দে উড স্টে। তাদের গন্তব্যস্থল একটি হোটেল যেখানে তারা থাকবে। হি হ্যাজ হেয়ার্ড। সে শুনেছিল যে দিস হোটেল ইউজ টু বি এ প্লেস অফ সাম লোকাল জমিদার। যে এই হোটেলটা একটা জমিদারের বাসভবন ছিল। দ্য বিল্ডিং ইজ অ্যাকচুয়ালি ভেরি ওল্ড। এই বড় বাড়িটি খুবই প্রাচীন।
It was built even before the Maratha invasion of Bengal. এটা বাংলায় বর্গী আক্রমণের আগে এটা নির্মাণ করা হয়েছিল। A part of the building was destroyed during the Burgi siege. বর্গী আক্রমণের জন্য একটা অংশ ভেঙে গেছিল। It was reconstructed later on. পরে এটা পুনর্নির্মিত করা হয়। Rohit has heard two ancient cannons are installed right in the front of the house. রোহিত শুনেছিল যে দুটো বড় বড় কামান বাড়ির সামনে রাখা আছে। রোহিত ফিলস ইলেটেড হোয়েনেভার হি থিঙ্কস অফ দেম। রোহিত যখনই এসব ভাবে সে খুবই অভিভূত হয়। দেয়ার কোচ হ্যাজ টেকেন এ কিন ইন্টারেস্ট ইন দ্য টুর্নামেন্ট। তাদের কোচ এই ম্যাচ সম্বন্ধে গভীর আগ্রহ প্রকাশ করেছেন। হি হ্যাজ টোল্ড রোহিত সেভারাল টাইমস। সে রোহিতকে অনেকবার বলেছে, রোহিত, ইউ হ্যাভ গট এ ওয়ান্ডারফুল অপরচুনিটি টু প্রুভ ইউর সেলফ। রোহিত, তুমি নিজেকে প্রমাণ করার জন্য একটা খুব সুন্দর সুযোগ পেয়েছ। রোহিত নোজ দ্যাট ভেরি ওয়েল। রোহিত এটা খুব সুন্দরভাবেই জানে। সো হি ইজ এ লিটিল টেন্সড টু। সুতরাং সে কিছুটা চিন্তিত। রোহিত ডাজ নট কোয়াইট আন্ডারস্ট্যান্ড হিজ কোচ। রোহিত তার কোচকে ঠিকমতো বুঝতে পারে না। দ্য ম্যান অলওয়েজ রিমেন্স লাইক অ্যান এনজিমা ফর হিম। তার কোচ রোহিতের কাছে সবসময় একটা ধাঁধার মতো। হি হ্যাজ নট ইয়েট গট ফ্যামিলিয়ার উইথ হিজ পিকুলিয়ার মুড সে সোয়িং। সে এখনও তার কোচের স্বতন্ত্র মেজাজ পরিবর্তনের সঙ্গে পরিচিত নয়। এবার আসি প্রশ্ন উত্তরে। অ্যাক্টিভিটি 10, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। অর্থাৎ এই যে প্রশ্নগুলো আছে 1, 2, 3, 4, 5, এই 5টা প্রশ্নের সঠিকভাবে উত্তর দিতে হবে। নাম্বার 1, হোয়াই ওয়াজ রোহিত এক্সাইটেড? রোহিত ওয়াজ গোয়িং টু প্লে হিজ ফার্স্ট এভার ডিস্ট্রিক্ট লেভেল ফুটবল ম্যাচ। 2, হাউ ওল্ড ওয়াজ দ্য হোটেল হোয়ার রোহিত অ্যান্ড হিজ ফ্রেন্ডস would stay? The building was very old. It was built even before the Maratha invasion of Bengal. 3, what did Rohit's coach tell him several times? Rohit's coach told him several times that he had got a wonderful opportunity to prove himself. 4, what made Rohit elated each time? Rohit was elated when he thought of the cannons each time. 5, why does not Rohit understand his coach? Rohit does not understand his coach as remains like an enigma to him. Activity 11, write T for true and F for false statement in the given boxes. Activity 11.1, tomorrow Rohit is going to play his first state level match. False. 2, Rohit's team member were not existed. False. 3, Rohit does not understand his coach's mood swing. True. 4, the hotel was originally built even before the Maratha invasion of Bengal. True. 5, a part of the hotel building was destroyed by the Borghese. True. Activity 12, fill in the blanks with appropriate adjectives given the help box. অর্থাৎ নিচে এই যে হেল্প বক্স আছে, এই হেল্প বক্সগুলো থেকে এই শব্দগুলো নিয়ে এটা পূরণ করতে হবে। My friend Mijanur lives in a big house. They used to be zamindars. His grandfather was a highly respected man. He was a famous writer. He had written many books. He is 90 years old. Activity 13, fill in the blanks with appropriate words given in the boxes. অর্থাৎ এই যে বক্সের যে শব্দগুলো আছে শব্দগুলো নিয়ে এটা পূরণ করতে হবে। Activity 13, when they entered the room, they were happy to see a familiar face. They were excited and waited for him to speak.
14. Make sentences with following words. এই ওয়ার্ডগুলো দিয়ে একটা করে বাক্য রচনা করতে হবে। এই যেমন peculiar, trip, keen, eagerly, remain, এগুলো দিয়ে। peculiar, মিতা ইজ এ peculiar girl। পাশে বা নিচে বাংলা মানেগুলো ট্রান্সলেট করা আছে, তোমরা দেখে নিও। ট্রিপ, উই ট্রিপ টু কাশ্মীর। কিন, হি ইজ ভেরি কিন টু নো অ্যাবাউট ইট। eagerly, he eagerly waited for me. Remain, the school remains closed on Sunday. 15. Suppose you went to visit your uncle's house yesterday. মনে করো আগের দিন তুমি তোমার কাকার বাড়ি ঘুরতে গিয়েছিলে। রাইট 5 sentences about it. এটা নিয়ে 5টা বাক্য লেখো। I went to visit my uncle with my mother yesterday. My cousins were very happy to see me. My uncle and aunt were also happy. My mother passed time with my uncle and aunt, but I played with my cousins. I enjoyed my visit. নিচে এর বাংলা মানেটা ট্রান্সলেট করা আছে, তোমরা তোমাদের সুবিধা মতো এটাকে পজ করে এই বাংলা মানের সঙ্গে ওটাকে মিলিয়ে নিও।